অভয়ার বাবা মার প্রতি পূর্ণ সম্মান, সহমর্মিতা জানিয়েও আবারও বলবো, এই যে খবরগুলো আসছে না, তারা পুনরায় বিচার, পুনরায় তদন্ত চাইছে। মানে কি, কলকাতা পুলিশ আপনারা চাইলেন, তারপর সিবিআই সিবিআই এসে দেখা গেল কলকাতা পুলিশের তদন্ত ঠিকভাবে চলছিল। আপনারা পুলিশ মানবেন না, আপনারা সিবিআই মানবেন না, আপনারা ট্রায়াল কোর্ট মানবেন না, আপনারা সুপ্রিম কোর্ট মানবেন না। সুপ্রিম কোর্টেও তো আপনাদের আইনজীবীরা ছিলেন, কখনো বিকাশ ভট্টাচার্য, কখনো বৃন্দা গ্রোভার, নামি নামি সব আইনজীবীদের কথা আপনারা বলছিলেন। এখন আবার বলছেন নতুন করে তদন্ত, নতুন করে। আপনারা কি যে মূল ধর্ষক এবং খুনি, আপনারা কি সঞ্জয় রায়কে মুক্ত করে দিতে চান? তার শাস্তিটাকে ডায়ালুট করে দিতে চান? আপনারা এই নতুন তদন্ত, একটা কাল্পনিক একটা বিষয়, বিরোধীরা যেগুলো যেগুলো বিভ্রান্তি ছড়াতে বলছে, সেইগুলোকে আপনারা নিজেরা নিজেদের মুখে বসিয়ে বিরোধীদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন কেন? আপনাদের মেয়ের ওপর যে অত্যাচার হয়েছে তার অপরাধীকে কলকাতা পুলিশ ধরেছে, সিবিআই তদন্ত করেছে, শাস্তি হয়েছে। তার বদলে আপনারা যেটা করছেন, আপনাদের বক্তব্য, বিবৃতি সকাল বিকেল বদলায়। কেন এই জিনিসটা আপনারা করছেন, দয়া করে বিবেচনা করে দেখবেন। আরজিকর কাণ্ডে যে রায় এসেছিল, যে তদন্ত চলছে এখনো পর্যন্ত, সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা হয়েছে কতটা ঠিক, কিন্তু এখনো সুযোগ আছে সিবিআই এর কাছে তদন্ত করার। এবং সুপ্রিম কোর্ট সেখানে শুনানি চলাকালীন বিচারক মহোদয়, প্রধান বিচারপতি, তিনি বলেছিলেন যে এই মামলার শুনানি হাইকোর্টে চলবে নাকি সুপ্রিম কোর্টে চলবে, এটা নির্যাতিতার পরিবার তারা নির্দিষ্ট করার সুযোগ পাবেন। অর্থাৎ তাদের কাছে জানতে চাওয়া হবে যে তারা সুপ্রিম কোর্টেই এই বিচার চান নাকি হাইকোর্টে ফেরত চান। তো আজকে সোমবার নির্যাতিতার পরিবারের তরফ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে যে তাদের কন্যার নৃশংসভাবে যে ধর্ষণ এবং হত্যার মামলা, সেই মামলা কলকাতা হাইকোর্টেই হোক। এবং হ্যাঁ, তারা মনে করেন প্রথম থেকেই, তারা কেন, রাজ্যের গোটা দেশের বড় অংশের মানুষ মনে করেন যে যে রায় এসেছে সে রায়টা মিথ্যে রায় নিশ্চয়ই নয়, বরং আংশিক একটা রায়। অর্থাৎ একজনকে দোষী সাব্যস্ত করে যেভাবে শাস্তির বিধান দেওয়া হয়েছে সেটুকুই যথেষ্ট নয়। কেউ কিন্তু বলছেন না যে সঞ্জয় রায় অপরাধী নয়, সে অপরাধী নিঃসন্দেহে, তার যথেষ্ট প্রমাণ আছে। কিন্তু তার সঙ্গে আরো কেউ কেউ অপরাধী হিসেবে আছে, এটা মৃতার পরিবারের বিশ্বাস, তার শুভাকাঙ্ক্ষীদের বিশ্বাস, রাজ্যের সাধারণ মানুষের বিশ্বাস, কুণাল বাবুদের বিশ্বাস নয়। তার কারণও আছে, সে কারণ আসছি পরে। ওনারা চান খুব দ্রুততার সঙ্গে ওই মহাপুরুষের ফাঁসি কার্যকর হয়ে যাক। সেই জন্য আবার তারা হাইকোর্টে আবেদন করছেন যে তাড়াতাড়ি ফাঁসি হয়ে যাক, এটা চেয়ে তারা হাইকোর্টে মামলা করছেন। কিন্তু সে মামলা এখনো গ্রহণ করা হবে কিনা, রাজ্য সরকারের এই ক্ষেত্রে এখতিয়ার আছে কিনা মামলা করার, সে নিয়ে তো একদিন শুনানি হয়েছে, পরের দিন হবে আবার। কিন্তু নির্যাতিতার পরিবার তারা হাইকোর্টেও জানিয়েছে যে না, আমরা ফাঁসি চাই না। তার মানে কি সঞ্জয় রায় অপরাধী নয়? না, নিশ্চয়ই অপরাধী। কিন্তু আরো সঙ্গে কে কে আছে সেটা জানতে গেলে, তদন্ত প্রক্রিয়াকে আরো এগিয়ে নিয়ে যেতে গেলে এই সঞ্জয়ের প্রাণে বেঁচে থাকাটা খুব জরুরি। এবং সিবিআই তাড়াতাড়ি সবটা তদন্ত করে সাপ্লিমেন্টারি যে চার্জশিট, সেটার মধ্যে প্রকৃত দোষীদের, উপযুক্ত দোষীদের, আরো কারা কারা দোষী সে তাদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করুক। এটাই তো মূল কথা। তাহলে নির্যাতিতার পরিবার, তাদের কন্যার এইরকম নৃশংসভাবে খুন, ধর্ষণ হয়েছে, তারা যদি চান যে হাইকোর্টে আবার বিচার হোক, পুনরায় বিচারের আবেদন যদি তারা করেন, সুপ্রিম কোর্টে যদি আর্জি জানান যে মামলা এখান থেকে সরিয়ে হাইকোর্টে নিয়ে আসা হোক, তাহলে সেটা খুব অন্যায়। খুব অন্যায় তাদের আবেদনটা, আর্জিটা।
আমার তো মনে হয় যে গোটা রাজ্যের দেশের একটা বড় অংশের মানুষের দাবি এটাই যে সিবিআই গোটা বিষয়টা যথাযথভাবে তদন্ত করুক এবং তার বিচার প্রক্রিয়া পুনরায় শুরু করা হোক, সব দিকটা খতিয়ে দেখে শুরু করা হোক। এটা সবাই চাইছেন, খালি চাইছেন না কুণাল ঘোষরা। কেন চাইছেন না জানেন তো? অনেক বড় বড় মাথা এটার মধ্যে জড়িয়ে থাকা সম্ভাবনা, এবং সঞ্জয় রায়কে খুব দ্রুত ঝুলিয়ে দিতে না পারলে এদের অসুবিধা হওয়ার সম্ভাবনা। এবং এই জন্যই বারবার বলছেন যে আপনারা কি সঞ্জয় রায়ের শাস্তিটাকে ডাইলিউট করে দিতে চাইছেন, তাকে বাঁচিয়ে দিতে চাইছেন। কত বড় নির্লজ্জের মতো কথা। আগের দিন কি বলেছিলেন যে আপনারা ফল নিয়ে, মিষ্টি নিয়ে, কম্বল নিয়ে ওকে জেলে দেখতে যাবেন, শীতে কষ্ট হচ্ছে বাবা সঞ্জয় তোমার, এইরকম বলে কটাক্ষ করেছিলেন। আর আজকে আরো এক ধাপ এগিয়ে বললেন একটা কাল্পনিক ঘটনা। আপনারা ওনার যে বক্তব্যটা আমি শোনালাম ওটা একটুখানি রিওয়াইন্ড করে শুনবেন। বলেছেন যে একটা কাল্পনিক ঘটনাকে নিয়ে, এটা কাল্পনিক ঘটনা, কি বলবো একে, যা মুখে আসে তাই বলতে থাকে। আমি আগের দিন প্রশ্ন করেছিলাম যে অভয়ার পরিবারকে, অভয়াকে, আমাদের চিকিৎসক বোনকে আর কত নিচে নামাবেন, আর কত নিচে নামাবেন? আপনার সহানুভূতি কে চায় মশাই? পূর্ণ সহানুভূতি জানিয়ে বলছি, আপনাদের বিবৃতি কেন সকাল বিকেল পাল্টে যায় একটু ভাববেন। বিরোধীদের যাতে সুবিধা হয় সেই ধরনের কথা আপনারা বলেন কেন একটু ভাববেন। এসব বলে আপনি সহানুভূতি দেখাচ্ছেন? লজ্জা করে না? এত নিম্ন রুচির মানুষ আমি খুব কম দেখেছি। আপনারাও কজনকে দেখেছেন আমি বলতে পারবো না। যার মেয়ের এইরকম নৃশংসভাবে ধর্ষণ খুন হয়েছে আপনার রাজ্যে, আপনার দিদির মুখ্যমন্ত্রিত্বে, আপনার দিদির স্বাস্থ্যমন্ত্রিত্বে আর পুলিশ মন্ত্রিত্বে, কলকাতার একটা বিখ্যাত মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায়, কর্তব্যরত অবস্থায় এরকম নৃশংস ঘটনা ঘটছে, তার পরিবারকে এই ভাষায় আক্রমণ করতে আপনার লজ্জা করে না, বাধে না? কি বলবো একে? কাল্পনিক ঘটনা বলছেন। বলছেন সঞ্জয় রায়কে আপনারা বাঁচিয়ে দিতে চাইছেন? না, না, বাঁচিয়ে দিতে চাইছেন না। বাঁচানোর কোনো প্রশ্নই নেই। বরং তার সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছে তাদের খুঁজে বের করার জন্য ওই নরপিশাচ, আপনাদেরই ভাষায়, এই নরপিশাচকে বাঁচিয়ে রাখাটা জরুরি। ওকে বাঁচিয়ে রাখাটা জরুরি। এবং শুধু নির্যাতিতার পরিবার নয়, তার সঙ্গে রাজ্যের মানুষ, দেশের মানুষ সবাই চান যে এর বিচার যথাযথভাবে হোক, পুনরায় হোক। পরিবার তাদের অধিকার রয়েছে আবেদন করার, এবং সুপ্রিম কোর্টও তাদের সেই অধিকারটা দিয়েছে যে আপনারা এর বিচার কি সুপ্রিম কোর্টে হোক চান নাকি হাইকোর্টে ফেরত যাক এটা চান। তা তারা বলেছেন লিখিতভাবে। আপনারা তো গাত্রদাহ কিসের জন্য? তাদের যদি অধিকার না থাকে নতুন করে তদন্ত চাওয়ার, নতুন করে বিচার চাওয়ার, আপনার কিসের অধিকার মশাই এই লম্বা চওড়া কথা বলার? একটু লজ্জা রাখুন, একটু লজ্জা রাখুন। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।